হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি দিদির বাড়ি গিয়েছিলাম আর তারপরে কিন্তু আমার দিদির বাড়ির হোম ট্যুরটা শেয়ার করেছি। আর এই যে আজকে কিন্তু ফাইনালি দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তবে আবির কিন্তু একেবারে আসতেই চাচ্ছিল না, যেহেতু ওর স্কুল ছুটি আছে, তো বলছিল যে আরও কয়েকদিন থাকবে। তবে এই যে আমার কিন্তু একার সংসার, তো সেই জন্য কিন্তু কোথাও গেলে আমি খুব একটা থাকতে পারি না। তো ফাইনালি কিন্তু দিদির বাড়িতে আমি 3 দিন ছিলাম। তো যাই হোক, এই হয়তো প্রথমবার বিয়ের পর যে 3 দিন আমি দিদির বাড়ি থাকতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো এমনি হয়তো একেবারে যেতেই পারি না। তো এই যে এবার যে 3 দিন গিয়ে থেকেছি, এটাই সত্যি অনেকটাই আমার ভাগ্যের ব্যাপার। তো কি বলবো, তো এখন কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। এই যে কোথাও গেলে একা সংসারে কিন্তু সমস্ত কিছু এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে। আমার হাজবেন্ড যেহেতু ডিউটিতে থাকে, তো সেই জন্য কিন্তু ও কিন্তু বাড়ির কাজ এভাবে খুব একটা করবে না, আমি জানি। এভাবে এলোমেলো করে সমস্ত কিছু রেখে দেবে। তো ওখানে ছিলাম ঠিকই, কিন্তু আমার কিন্তু টেনশন ছিল যে আমার বাড়িটা কিভাবে আছে, সমস্ত জিনিসপত্র হয়তো এলোমেলো হয়েই আছে। কারণ ও তো অনেক ব্যস্ত মানুষ, তো হয়তো কোনো কিছুই করবে না, এটাই শুধু ভাবছিলাম। তো সত্যি অনেকটাই টেনশনও ছিল। তো যারা একা সংসারে থাকে, যারা সংসারের সমস্ত কাজ একাই করে, তারাই হয়তো এই কথাটা ভালো করে বুঝতে পারবে যে সত্যি বাড়িতে না থাকলে যে কি অবস্থা হয়ে থাকে বাড়ি ঘরের। এসেই তো দেখি সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। তো ওগুলো দেখে তো একটু রাগ উঠছিল, তবে কিছু তো করার নেই, করতেই হবে। তো আমি কিন্তু এসে তারপরে কিন্তু সমস্ত কিছু ভালো করে এখন ক্লিন করে নিচ্ছিলাম। তবে একটা জিনিস যখন ইউজ হয় তখন কিন্তু সেই জিনিসটা খুব একটা নোংরা হয় না। আর সেই জিনিসটা যদি ইউজ না হয় তখন কিন্তু সেই জায়গাগুলোতে বা সেই জিনিসগুলোতে একটু বেশি পরিমাণে নোংরা জমে থাকে। যেমন এই যে ধুলোবালির যে ব্যাপারটা, এটা তো একেবারে কি বলবো, আঠার মতো লেগেই থাকে প্রত্যেকটা জায়গায়। এত পরিমাণে ক্লিন করি তা কিন্তু সেভাবেই লেগেই থাকে। এই যে ধুলোবালিটা এত পরিমাণে ভালোবাসে, কি বলবো, একেবারে ঘর থেকে যেতেই চায় না। এত বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাও কিন্তু একেবারে যাবে না। মানে আমাকে এত পরিমাণে ভালোবাসে, কি আর বলবো। তো যাই হোক, আমি কিন্তু এখন সমস্ত কিছুই ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার কাজগুলো করতে থাকি। আর এই যে আমার দিদির পাশের বাড়ি যে ঘটনাটা ঘটেছিল, তো সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করব। তো সত্যি ঘটনাটা শুনে আমার এতটাই খারাপ লেগেছিল, কি বলবো। দিদিদের একেবারেই পাশেই বাড়ি, মানে রাস্তার অপোজিটে ওদের বাড়িটা ছিল। তো আমি যখনই আগে ওদের বাড়িতে যেতাম, তো ওই কাকুটা কিন্তু অনেক ভালো ছিল, সবসময় আমার সাথে কথা বলতো। তো কাকুটার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তো অনেকটাই কিন্তু কষ্ট করে কিন্তু ওদের পড়াশোনা করিয়েছিল, বাচ্চা দুটোকে মানুষ করেছে। তো আগে কিন্তু একেবারেই বাড়িঘর ভালো ছিল না, অনেকটাই কিন্তু কষ্টে ছিল। তবে এই যে মানুষ বলে না যে কখন যে বিপদ কোন দিক থেকে চলে আসে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো আমি হয়তো এই বিষয়টা প্রায় দেখি, মানুষ যখনই একটু সুখে আসে, তো মানুষ যখনই একটু সুখে থাকতে শুরু করে, তখনই কিন্তু তার জীবনে বা তাদের জীবনে অনেক কিছু সমস্যা শুরু হয়। তো এটা কিন্তু এই ঘটনাগুলো প্রায় দেখা যায়, মানে আমরা যখনই একটু সুখে থাকি সেই সময়টাতে কিন্তু আমাদের জীবনে এমনও কিছু ঘটনা ঘটে যায়, মানে পুরো জীবনটাকে একেবারে এলোমেলো করে দিয়ে চলে যায়, তাই না বন্ধুরা? তো এটা হয়তো সবাই জানে। আমরা কিন্তু একটু সুখে থাকার জন্য কত কিছুই না করি, সন্তানকে মানুষ করি, কত কষ্টই না করি, তাই না? তাও কিন্তু আমরা একেবারেই সুখে থাকতে পারি না। যখনই জীবনে কিছু একটা সুখ আসে, তখনই কিন্তু সেই মুহূর্তে কিছু না কিছু আমাদের জীবনে ঘটেই যায়। তো এটাই কিন্তু সত্যি। হয়তো এটা মানতে অনেকটাই কষ্ট হয়, তবে সত্যি এটাই কিন্তু সত্যি। তো যে কাকুরার কথা বলছিলাম, সে কিন্তু অনেকটাই কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করেছিল। তার সাথে কিন্তু কাকিমাও ছিল, দুজনেই কিন্তু ছিল, সেই কষ্ট করে কিন্তু মানুষ করেছে। তো আগে কিন্তু ওদের ছোট্ট একটা বাড়ি ছিল, তবে এখন কিন্তু দিদিদের পাশে যে বাড়িটা আমি হচ্ছে হোম ট্যুর ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক সুন্দর কিন্তু এখন বাড়ি বানিয়েছে, দোতলা বাড়ি বানিয়েছে, অনেক সুন্দর। উপরে রুমগুলো কিন্তু কমপ্লিট করেছে। তো এই যে 15 দিন হলো উপরে রুমগুলোতে ওরা গৃহপ্রবেশ করেছিল, আর অনেক বড় করে কিন্তু নিমন্ত্রণ করেছিল। তো অনেকটাই আশা নিয়েছিল যে ছেলের বিয়ে দেবে, অনেকটাই কষ্ট করে ছেলেটাকে কিন্তু পড়াশোনা শিখিয়েছিল। আর সত্যি এখন কিন্তু ওর চাকরিও হয়ে গেছে, ও কিন্তু বন্ধন ব্যাংকে কাজ করে, বন্ধন অফিসে চাকরি করে। তো সমস্ত কিছু কিন্তু অনেকটাই ভালো ছিল, যে ভেবেছিল যে ছেলের বিয়ে দিবে, অনেকটাই সুখে শান্তিতে থাকবে। অনেক তো কষ্ট করেছে, এবার হয়তো একটু ভালো থাকবে, সবাই মিলে অনেকটা আনন্দে থাকবে, সুখে থাকবে। তবে এই যে বললামই, মানুষ যখনই একটু সুখে থাকার চেষ্টা করে,
ঠিক সেই সময় কিন্তু এমনও কিছু হয়ে যায় আমাদের জীবনে যেটা আমরা কখনো ভাবতেও পারি না। তো সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গেছিল। তারপরে ভাবছিল যে ছেলের বিয়ে দেবে, তো ছেলের জন্য কিন্তু মেয়ে দেখতেও গেছিল। তবে ছেলের জন্য মেয়ে দেখাও কিন্তু হয়ে গেছিল। আর যখন বাড়ি আসছিল তো সেই গাড়িতেই কিন্তু কাকুটা স্ট্রোক করে মারা গেছিল। তো সত্যি এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা, কি বলবো। কারণ কাকুটার কিন্তু অনেকটাই স্বপ্ন ছিল যে তার ছেলেকে বিয়ে দেবে, তো মেয়ে দেখতেও কিন্তু গেছিল, কিন্তু সেই স্বপ্নটা আর কিছুতেই পূরণ করতেই পারলো না। এই যে কার জীবনে কখন যে কি হয় কেউ বলতে পারে না। হঠাৎ করে যেন সমস্ত কিছু একেবারে এলোমেলো করে দিয়ে চলে গেল। তো বর্তমান সমাজে কিন্তু এরকমই হয়ে থাকে, মানুষ যখনই একটু সুখে থাকার চেষ্টা করে তো ঠিক সেই সময়গুলোতে এমনও কিছু ঘটনা ঘটে যায় আমাদের জীবনটাকে একেবারে এলোমেলো করে দিয়ে চলে যায়। তো সত্যি অনেকটাই খারাপ লাগে। তো সত্যি আমাদের জীবনে কোনো সময় এমনও কিছু ঘটনা ঘটে যায়, এমনও কিছু সময় আসে সত্যি আমরা যেগুলো মেনে নিতেই পারি না। তবে কিছু তো করার নেই, সবটাই তো সময়, সবটাই কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে। যতই কষ্ট হোক আর যাই হোক না কেন সমস্ত কিছু এভাবেই মেনে নিয়েই চলতে হবে, এটাই কিন্তু জীবন। আমাদের জীবনে কিন্তু ঠিক এরকমই একটা ঘটনা ঘটে গেছিল। আমরাও কিন্তু ভেবেছিলাম যে আমরা 3 জনের ফ্যামিলি আগে ছিলাম, সবাই মিলে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমি 3 জনে কিন্তু আগে ছিলাম। তো সত্যি তখন কিন্তু শাশুড়ি মা অনেকটা কষ্ট করেছিল, আমার হাজব্যান্ডকে কিন্তু মানুষ করেছে অনেকটা কষ্ট করে। তো যেহেতু আমার শ্বশুর মশাই ছিল না, তো সেজন্য কিন্তু মা অনেকটা কষ্ট করেই আমার হাজব্যান্ডকে মানুষ করেছে, যাতে পরবর্তীতে একটু ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। তবে ওই যে বললামই, মানুষ যখনই একটু সুখে থাকতে শুরু করে তখনই কিন্তু উপরওয়ালা তাকে নিয়ে চলে যায়, আর এটাই কিন্তু সত্যি। তো আগে হয়তো একেবারে এগুলা বিশ্বাস করতাম না, তবে সত্যি আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে, তো সেজন্য কিন্তু অবশ্যই এখন বিশ্বাস করি। তো অনেকটাই কষ্ট করেছিল কিন্তু আমার শাশুড়ি মা। তো আগে কিন্তু অনেকটাই কষ্ট করেছিল, ছোট্ট একটা ঘর ছিল সেখানে কিন্তু ছিল, অনেকটা কষ্ট করে কিন্তু মানুষ করেছে। তো এখন কিন্তু যাই হোক আমাদের সমস্ত কিছুই কিন্তু হয়েছে। আগে বললামই ছোট্ট একটা ঘর ছিল, তো সেখান থেকে আজকে এত বড় বাড়ি করেছে। তো সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেছে যে আমরা একটু সুখে থাকবো, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তো সত্যি বললামই, মানুষের জীবনে কখন যে কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো বিপদ শব্দটি সত্যি খুবই ছোট্ট একটা শব্দ, তবে এর অর্থ কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হতে পারে। তো কি বলবো, মানুষের জীবনটাই কিন্তু এরকম, কখন যে কার জীবনে কি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। তো যতদিন বাঁচবো অবশ্যই যেন সবাইকে ভালোবাসার চেষ্টা করব, সবার দোয়া নেওয়ার চেষ্টা করব, এতটুকুই শুধু বলার। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি। আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু রান্নাঘরে চলে গেছি। তারপরে কিন্তু আমি এখন এই যে রান্নাটা করে নিচ্ছিলাম। তবে একেবারে রান্না করতে ইচ্ছেই করছিল না। তো কোথাও গেলে সেখান থেকে বাড়ি আসে কিন্তু একেবারে কাজগুলো করতেই ইচ্ছে করে না, তবে কিছু তো করার নেই, করতেই হবে। তো এই যে আজকে কিন্তু খুবই সিম্পল রান্না করছিলাম, ডিমের ঝোল আর তার সাথে একটু বেগুন ভাজা করে নেব, একেবারে সিম্পল রান্না। তো এই হচ্ছে আজকের রান্না। তো একেবারে কিন্তু রান্নাটা করতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে কিন্তু অবশ্যই সমস্ত কিছু করতেই হবে, রান্নাটা তো একেবারে মাস্ট করতেই হবে। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। তো আমার অনেক প্রিয় এক আপু কমেন্ট করেছিল, বাংলাদেশি ব্লগার মাম হাফসা আপু কমেন্ট করেছিল যে হাফসা আপুর আগের চ্যানেলটা নাকি কি হয়েছে জানি না, তো সেজন্যই নতুন একটা চ্যানেল খুলেছে আর আমাকে কমেন্ট করেছে। তো সবাই একটু হাফসা আপুর পাশে থাকবে, তো সবাইকে বলবো সবাই একটু হাফসা আপুর চ্যানেলে ভিজিট করবে, সবাই একটু পাশে থাকবে, বাংলাদেশি ব্লগার মাম হাফসা। তো সবাই একটু পাশে থেকো। তো ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো, আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আবিরকেও খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ছাদে গেছিলাম কাপড়গুলো আনতে। আর কি বলবো, যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমার অ্যালোভেরা গাছগুলোর অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল, আর তার সাথে গোলাপ গাছের ফুলগুলো ঝরে গেছে, শুধুমাত্র 4টা ছিল, এমনিতে কিন্তু 9টা ছিল, 5টা গোলাপ ফুল কিন্তু ঝরে পড়ে গেছে। তো কিছু তো করার নেই, শুধুমাত্র কিন্তু 4টা ছিল, আর তার সাথে কিন্তু আমার অ্যালোভেরা গাছগুলো এত পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে একেবারেই ভালোই লাগছিল না। যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেজন্যই কিন্তু ওরকম হয়ে গেছে। তো ওদিকে সমস্ত কিছু ঠিক করে তারপরে কিন্তু আবার এই যে রুমে চলে এসেছি। তো এই যে রুমে আসার পরে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম, কারণ সারাদিনে অনেকটাই কাজ করেছিলাম, সেজন্য একটু ক্লান্ত হয়ে গেছি। আর এই যে দিনের বেলা একটু না শুয়ে থাকলে বা না ঘুমালে একেবারেই ভালো লাগে না, তো সেজন্য কিন্তু যেহেতু অভ্যাস হয়ে গেছে দিনের বেলা একটু ঘুমানোর, তো একটু কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম।
আর এই যে ঘুম থেকে উঠে দেখি যে হাজবেন্ড অনেকগুলো আম নিয়ে এসেছে। তো এখন কিন্তু এই যে আমি আমগুলোই ভালো করে গুছিয়ে নেব। তো যখন আমগুলো গুছাচ্ছিলাম তখন কিন্তু আবির ওখানে ছিল। তো আবির বলছিল আমাকে একটু আম কেটে দাও, আমি খাবো। তো সেজন্য কিন্তু আবিরের জন্য এদিকে আম নিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে দুটো আম কিন্তু ভালো করে ধুয়ে আমি কেটে নেব, আবিরকে খেতে দিব আর তার সাথে আমি একটু খেয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।